নমস্কার বন্ধুরা, সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি একটি নতুন ভিডিও শুরু করছি। তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবে। আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখো বন্ধুরা, আমি বড়দির বাড়ি এসেছি। এখানে কত সুন্দর চাষ করেছে, তলায় টবে টবে। মানে ইচ্ছা থাকলেও যে শহর বাজারের মাটি ছাড়াও যে বাগান তৈরি করা যায়, সেটাই একটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর বেগুন চাষ হয়েছে, বেগুন লাগিয়েছে, পেঁয়াজ শাক, এখানে দেখো মূলোর শাক, ঢেঁড়স গাছ, এখানে দেখো টমেটো। মানে সব সবজি বাড়ির মধ্যে চাষ করে নিয়েছে। বিভিন্ন রকম সুন্দর সুন্দর গাছ, দেখো কত সুন্দর সুন্দর ঝিঙে ধরেছে গাছে। কি সুন্দর লাগছে দেখো ঝিঙেগুলো দেখতে। খুব সুন্দর লাগছে দেখতে, চারিদিকে সবজি টবজি গাছ সুন্দরভাবে লাগিয়েছে। খুবই ভালো লাগছে, তোমাদেরকে দেখাচ্ছি গাছগুলো। আহ দেখো এই ঝিঙেটা দেখো কত বড় হয়েছে। এই বিভিন্ন রকম গাছ, এটা হচ্ছে ক্রিসমাস ট্রি, সব আর কি, সব গাছগুলো আমি রেখেছি তুলে ধরে। এটা আম গাছ। আর এখানে দেখো ছাদে কি সুন্দর গাছ লাগানোর জন্য, ছাদে টবে টবে কি সুন্দর জায়গা করে সুন্দর সুন্দর সব গাছ লাগিয়েছে দেখো। বিভিন্ন রকমের গাছ, লঙ্কা গাছ, ফুলের গাছ, বেগুন গাছ, সব গাছ কি সুন্দর ছাদে জায়গা করে টবে টবে সব গাছ লাগিয়েছে। গাঁদা গাছ, খুব সুন্দর লাগছে দেখতে, চারিদিকে গাছ লাগিয়েছে, খুব ভালো লাগছে। তাই ভাবলাম এগুলো একটা করে ভিডিও করে রাখি, তোমাদেরকে দেখাবো। আগে তোমাদের নিচের ভিডিওটা দেখিয়েছি, কিন্তু ছাদের ভিডিওটা দেখাতে পারিনি। এটা দেখো কত সেই দীঘা থেকে তুলে আনা ঝিনুক। দেখো কত সুন্দর করেছে ছাদে, মানে গাছ লাগানোর জন্য। খুব ভালো লাগছে দেখতে। আর এটা ছাদে বাড়ির চারপাশে ফ্ল্যাট সব, কিন্তু দিদিদের এটা মানে নিজেরই বাড়ি। এখানে জামাইবাবুর বাজনাগুলো সব রাখা আছে। আমি খানিক বাজিয়ে নিলাম। আমি বাজাতে জানি না, তবু একটু চেষ্টা করে নিলাম, দেখলাম আর কি বাজাতে পারি কিনা। সব বাজনাগুলো এখানে রাখা থাকে, জামাইবাবু বাজনা শেখে বাজায়। আর তোমাদেরকে আগেও দেখিয়েছি, আগেও বলেছি, আবার নতুন করে দিলাম আর কি ভিডিওটা দেখানোর জন্য। আগেরগুলো যারা দেখোনি তারা এতে দেখে নেবে, আর কেউ স্কিপ করবে না, সুন্দরভাবে দেখবে। এটা দেখো রিমের গিটার, ও গিটার বাজানো শেখে। ওইটা গিটারটা ওর এখানেই ছিল, তাই ভাবলাম একবার তোমাদেরকে দেখিয়ে দিই। অবশ্যই মানে তোমাদেরকে রিমের গিটার বাজিয়ে গান আমি অবশ্যই শোনাবো। তোমরা দেখতে থাকো, অবশ্যই রিমের গান শুনতে পাবে। দেখো বদ্দির বাড়ির আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের ফিস্ট হবে। আর সবাই মিলে চলে এসেছি চোদ্দিরা আমরা। এখানে দেখো ডিমের কারি হয়ে গেছে। বড়দি গ্যাসে ডিমের কারি, পোস্ত, চাটনি রান্না করেছে। আর এখানে বাইরে খিচুড়ি হচ্ছে গ্যাস পেতে। এখানে তিনজন মিলে গল্প হচ্ছে, মাসিমা, বড়দি। এখানে খিচুড়িটা আমার বর রান্না করছে। ও এখানে রান্না শুরু করে দিয়েছে, সর্দি আর ও বসে আছে। ও চা খাচ্ছে আর রান্না গ্যাসে হচ্ছে। এটা হচ্ছে বড়দির ননদ, এসছে আমাদের সাথে ফিস্ট করবে বলে। সবাই মিলে একসাথে আমরা ফিস্ট করছি, এখানে বসে বসে সবাই গল্প করছি। বড়দির বাড়িতে সবাই মিলে একসঙ্গে এসেছি, ওটাই শীতকালে একটু ফিস্টের মতো হয়ে যাচ্ছে আর কি, আর কিছুই না। এখানে খিচুড়ির খুব সুন্দর গন্ধ উঠছে, গন্ধটা আমরা পাচ্ছি, কিন্তু গন্ধটা তোমাদেরকে তো দিতে পারছি না। তোমাদেরকে খিচুড়িটা দেখাচ্ছি, তোমরা দেখো। খিচুড়ির খুব সুন্দর স্বাদ হয়েছিল। আমরা এখানে সবাই বসে বসে গল্প করছি। এখানে বড়দির বেগুন কাটা হয়ে গেল, বেগুনি পড়বে, মানে খাবার সময় গরম গরম বেগুনি। এখানে সবাই শুয়ে বসে খানিক গল্প গল্প বিভিন্ন রকম হচ্ছে। এখানে দেখো আমরা সবাই খেতে বসে গেছি। ডিমের কারি, বেগুনি, চাটনি, আলু পোস্ত সব রান্না হয়েছে। এখানে সব খাওয়া দাওয়ার পর্ব চলছে। আমি এখানে মিষ্টিকে খাওয়াচ্ছি। আর এদিকে রিম, ডোনা, দিদিভাই, মাসিমা মাটিতে বসতে পারবে না বলে চেয়ার টেবিল নিয়ে এরকমভাবে সবার খাওয়া চলছে। ওদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বসে পড়েছি। আমি, বড়দি, ভাই, তারপর ছোটদি। ছোটদি প্রথম ব্যাচে বসেছে, শেষ পর্যন্ত এখনো পর্যন্ত বসে আছে, ওর খাওয়া আর শেষ হচ্ছে না। দিদি ভাইয়ের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আমরা এখানে খাচ্ছি সবাই মিলে, সব রিম আমাদের একটু পরিবেশন করে দিচ্ছে। দেখো এবার রিমের গিটার শোনো তোমরা।
দেখো রিম কত সুন্দর গান শোনালো আমাদের। এখানে দেখো রিমের বাড়িতেই সব যন্ত্রটন্ত্র থাকে, তাই একটু প্রেশারটা মেপে দিতে বললাম, কিছুই হয়নি অথচ বললাম একটু প্রেশারটা মেপে দে। বাড়িতে নার্সকে পেয়ে গেছি আবার কি, ওই জন্য একটু হেলথ চেক আপটা করে নেওয়া হলো আর কি। ও প্রেশারটা মেপে দিচ্ছে, তার আগে খুব চেঁচাচ্ছিলাম, বলে তুমি চুপ করো, এখন তোমার প্রেশার মাপা যাবে না, তুমি এখন শান্ত হও, তারপর প্রেশার মাপবো। এখানে সুগার টেস্ট করা হবে, তারই খানিক ব্যবস্থা চলছে। আমি তো ভয়ে খুব চেঁচাচ্ছিলাম যে না না করবো না, ভয় লাগছে, কিন্তু যাই হোক শেষমেশ আমাকে করিয়ে ছাড়লো। সুগারটা একবার টেস্ট করে নিলাম, দেখে নিলাম যে সুগার টুগার আছে নাকি। বাড়িতে যখন পেয়েছি কাছাকাছি তখন কেন মনে চিন্তা থাকে, আর এমনিতেই তো আমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, তার জন্য একটা টেনশন তো থাকেই, তাই চেক আপ করে নেওয়া হলো। এখানে রাত্রে হচ্ছে নান আর হচ্ছে তোমার চিকেন কষা। এখানে নান ভাজা চলছে, দিদিভাই বেলছে, আমি লেচি করে দিয়েছি, আমার ভিডিওটা কেউ করে দেয়নি। আর চিকেন কষা নান রেডি। তোমরা সবাই ভালো থাকবে, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে, ভালো থেকো।